রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 11টি দোকান। সোমবার ভোরের আলো ফোটার আগেই এই ঘটনায় খাতড়া শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খাতড়া পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। দমকলে খবর দেন তারা। ঘটনাটা হচ্ছে কালকে রাত্রি 11:30 পর্যন্ত, 11:30 আমি দোকান বন্ধ করে ঘর যাই। তখনও পর্যন্ত কিচ্ছু ছিল না, একদম পরিষ্কার। অন্যদিন যেরকমভাবে বাড়ি যায় সেরকমই সবাই বন্ধ করে দোকানে গেছে। আর প্রত্যেকের দোকানে মাল থাকে, সমস্ত কিছু মাল থাকে। হঠাৎ করে রাত্রি 3টা নাগাদ আমাকে ফোন করে একটা দাদা, আর এখানে সিভিকও ছিল। এটা ফোন করে আসার সময় দেখছি পুরো একদম আগুন, পুরো 13টা দোকান জ্বলছে। মানে সবাইকে সব পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের তো এই দোকানে নির্ভর। ঠিক আছে, দেখা যাক যদি প্রশাসন থেকে কিছু হেল্প করে বা অন্য কোনো সংস্থা থেকে কোনো কিছু পাওয়া যায়। কিচ্ছু না, একদম পুরো ছাই হয়ে গেছে। সবাইকারই মাল ছিল। দাদা তো আবার নতুন করে 20,000 টাকার মাল ঢুকিয়েছিল, সিগারেট, গুটকা, সমাদা মাল ঢুকিয়েছে। কালকে জল, প্রচুর বিসলারি ওয়াটার, মানে অনেক মাল তুলেছিল। কিসের দোকান ছিল? আমার চায়ের দোকান ছিল, এখানে পান দোকান আছে, 2টো পান দোকান আছে পরপর। ফলের দোকানে প্রচুর ফল ক্ষতি হয়েছে, ফল এখনও পড়ে আছে। ঠিক আছে, আর পাশে সেলুন ছিল, সেলুনেরও বেশ ভালো ক্ষতি হয়েছে। 2টো ভালো চেয়ার ছিল, আয়না লাগানো ছিল, তারপর অনেক কিছু মেশিনপত্র ছিল। তারপর আবার তার পাশে একটা জুতোর দোকান আছে। জুতোর দোকানে তো সমস্ত জুতো পুরো একদম ছাই হয়ে গেছে, একটা ফিতা পর্যন্ত বাঁচেনি। কোন জায়গায় দোকানগুলো ছিল? কোন জায়গায়? এই তো পুরো এই লাইনে। কোন জায়গায় দোকানগুলো ছিল? খাতড়া পাম্পের মোড়, পেট্রোল পাম্প মোড়, খাতড়া। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরো 10টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কালকে আমরা 2:45 নাগাদ আমরা খবর পাই যে পাম্প মোড়ে খুব আগুন জ্বলছে দোকানগুলোতে। তো তৎক্ষণাৎ আমাদের 2 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যায়। 2টো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে দেখলাম যে প্রায় 13টার মতো দোকান একেবারে দাউ করে জ্বলছে, এবং আমাদের সঙ্গে সঙ্গে কাজ করার শুরুতেই দেখলাম একটা সিলিন্ডার বাস্ট করলো, ছোটো টুলু সিলিন্ডার যেটা দিয়ে। তো অবস্থা তো পাশে যেহেতু পেট্রোল পাম্প ছিল, তো সঙ্গে আমি আর একবার বাঁকুড়া থেকেও একটা গাড়ি কল করলাম। তো 3টে গাড়ি নিয়ে প্রায় 2.5-3 ঘন্টার চেষ্টায় কন্ট্রোলে আনা গেছে, এবং পেট্রোল পাম্পটা যে ছড়িয়ে পড়েনি পেট্রোল পাম্পে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো 3টে তো পুরো ধূলিসাৎই হয়ে গেছে দোকানগুলো। তো মানে ঘুমটি দোকান, তো ওগুলো তো আর যতটা সম্ভব আমাদের এটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মানে অক্লান্ত পরিশ্রমে এটাকে নেভানো গেছে আর কি এখন। তো সেই জায়গাটাতে আমাদের 2টো গাড়ি থেকে প্রায় 5খানা ব্রাঞ্চ দিয়ে, মানে আমরা জেট বলি যেটা, তো 5খানা জেট দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপর দিয়ে হাই টেনশন লাইন গেছে, তো নিচে তার দোকানগুলো ছিল। তো ম্যাক্সিমাম শর্ট সার্কিট থেকেই হতে পারে, কারণ রাত্রিরে তো কেউ থাকে না ওখানে। তো আমরা অনুমান করছি হয়তো মেবি শর্ট সার্কিট। এদিন সকাল থেকে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বিধায়ক ও রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রশাসন। দেখলাম ভোর রাতে এখানে 11টি দোকান ছিল, 15টির মধ্যে, তার মধ্যে 11টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সকাল থেকেই আমি আছি, এখনও আছি। কিছু জেসিবি ট্রাক্টর দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। তো এখানে সেলুন ছিল, জুতোর দোকান ছিল, চায়ের দোকান ছিল, পানের দোকান ছিল, ফলের দোকান ছিল, মাছের দোকান ছিল, আর হচ্ছে যে মুরগির দোকান ছিল। সব দোকানই একদম পুড়ে ছাই হয়ে গেছে। এবং প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন, যেহেতু এখন ভোট চলছে। তো সেকেন্ডলি হচ্ছে যে আমার তরফ থেকে, আমি যেহেতু এটা আমার এরিয়া, আমার জায়গা, এবং আমি এই বিধানসভার বিধায়ক আছি, এমএলএ আছি, তো আমার তরফ থেকে এই ব্যবসায়ী মানুষদের যতটুকু সহযোগিতা করা, যেভাবে পাশে দাঁড়ানোর দরকার আছে, আমি ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াবো এবং থাকবো। হ্যাঁ, এ বিষয়ে কিছু ভাবছি বলতে ওনাদের সকলের সাথে কথা বলেছি। দেখুন, স্বাভাবিকভাবে ওদের সকলের এখন মনটা খারাপ আছে, তো কিছুটা স্টেবল হোক ওনারা নিজেরাই। তারপর আমি বলেছি আপনারা আসুন, আমার সাথে কথা বলুন, কি করলে আপনাদের আরও বেশি সুবিধা হবে এবং আপনারা সব সুযোগ সুবিধাগুলো পাবেন, সাথে আপনাদের ব্যবসাটাও চালাতে পারবেন। তো ওদের সাথে কথা হয়েছে আমার সকলের সাথে, তো ওনারা পরে দেখা করবেন আমার সাথে। মাঝরাতে তো কেউ কিছু বুঝতে পারেনি কি করে হয়েছে, তো পরপর তো একসাথেই জ্বলেছে। এবার কোন দোকানটা আগে জ্বলেছে, কোনটা পরে জ্বলেছে, এটা কেউই বুঝতে পারছে না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।